আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। ছোট্ট বন্ধুরা, আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় পর্ব করে দিব। তো প্রথম এবং দ্বিতীয় পর্বের মধ্যে আমরা এখানকার অঙ্কগুলো দিয়েছিলাম 5 পর্যন্ত। এখন আমরা 6 নং সৃজনশীলটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করে ফেলি। দেখো 6 নং, এখানে ক নংয়ে কি বলা হয়েছে? বলা হয়েছে 29, খেয়াল করো বন্ধুরা, বলা হয়েছে 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এমন করে তোমার সকল প্লাসের সংখ্যা, প্লাস মানে ধনাত্মক, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে তুমি বর্গ করলে, এই যে বলা হয়েছে বর্গের সমষ্টি, বর্গ করলে তারপর যোগ করলে যেন 29 আসে, আরেকটা 37 আসে। তাহলে স্বাভাবিক সংখ্যা তুমি 1, 2, 3, 4 এগুলো তোমাকে বর্গ করতে হবে, অর্থাৎ স্কোয়ার করতে হবে। করলে আবার যে কোনো দুইটা সংখ্যা বলছে, কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যা বর্গ করে যোগ করে দেখতে হবে যে তোমার 29 আছে, মানে এটা আসে কি না। সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, দেখো 29কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা এখন প্রকাশ করব। আচ্ছা, যদি প্রকাশ করি, দেখো কোন কোন সংখ্যা মিলে 29 হয়, বর্গ সংখ্যা হতে হবে। আমি যদি এখানে 25 যোগ 4 দিই, আশা করি হয়ে যাবে। কেন? দেখো 5কে বর্গ করলে 25 হচ্ছে, প্লাস 2কে বর্গ করলে 4 হচ্ছে। অর্থাৎ আমি এখানে এই যে দুইটা, এই যে 29টাকে এইভাবে প্রকাশ, এই যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয়ে যাচ্ছে। এখন 29-এর কাজ শেষ। এখন 37 কিভাবে করা যায়? আচ্ছা বন্ধুরা, 36 যোগ 1 হয়ে যায় 37। কেন? 6 6 36 যোগ 1 হয়ে গেছে না? এই যে এই যে 1কে স্কোয়ার করলে, অর্থাৎ 6কে যদি বর্গ করো 36 আসছে, 1কে যদি বর্গ করো একই হচ্ছে। অর্থাৎ বর্গ কথার অর্থ যেই সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ। বুঝতে পেরেছ? এখানে 6-এর মধ্যে যদি স্কোয়ার থাকে মানে হলো 6 গুণ 6। ঠিক আছে? 1-এর মাথায় যদি স্কোয়ার থাকে তোমাকে ভেবে নিতে হবে কি 1 গুণ 1। তাহলে দেখো 37 হয়ে গেছে। এর মধ্যেই আমাদের ক নং শেষ হয়ে গেল। ওকে, এখন আমরা যদি খ নং শুরু করি, বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টা সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই বন্ধুরা, প্রথমত আমাদেরকে প্যাটার্নটা উঠাতে হবে। 21, 29 আর 37। বন্ধুরা মনে করে এই ডট ডটটা ঠিকই তোমরা দিয়ে দিতে হবে। ওকে, এখন দেখো আমি তাদের পার্থক্য বের করব। পাশাপাশি দুটি পদের পার্থক্য এখানে কি লিখব? পাশাপাশি দুইটি পদের পার্থক্যটা বের করব। বের করলে যে কোনো একটা বিয়োগ করলেও দেখা যাবে, তোমরা সবও দেখাই দিতে পারো। এই যে দ্বিতীয় পদটা আগে লিখবা, এই যে 13 বিয়োগ 5 থাকে কত? 8। অর্থাৎ পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমি বের করে ফেলেছি। এখন আমাকে বলা হয়েছে পরবর্তী 4টা পদ, এখানে আছে 37। আমি যদি এই যে পার্থক্য বের করেছি এটার সাথে যদি এটা যোগ করে দিই তাহলেই তো আমার এটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব?
পার্থক্য বের করার পরে আমি বলবো পরবর্তী এখানে তালিকার পরবর্তী 4টি সংখ্যা। সুতরাং তালিকার চারটি সংখ্যা কিভাবে বের করব? এখানে 37 আছে, যোগ দিয়ে দিব 8। তো আমরা যদি হাত দিয়েও করতে পারি, অথবা যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো, এই যে যাদের ক্যালকুলেটর আছে শুধু শুধু হাতে গুইনা লাভ নাই, যদি ভুল তো হয়েই যেতে পারে। 37 প্লাস কত 8, কত আসছে? তোমরা আস্তে আস্তে ঠান্ডা মাথায় অঙ্ক করবে। আসছে কত? 45। এরপরে আবার এই 45টাকে এখানে বসিয়ে দিবে, এটার সাথে আবার 4 যুক্ত করবে, সরি 8 যুক্ত করবে, প্লাস আবার কত 8। ওকে, আসছে কত? 53। এখন 2টা বের হয়েছে, আবার 53-র সাথে যোগ 8 করে দাও, প্লাস 8, আসছে কত? 61। আরও তো একটা 4টা বলছে, তাহলে আবার 61কে এখানে বসিয়ে দাও, 8 যোগ করো, আবার যোগ এখানে 8 দিয়ে দাও, তাহলে আসছে কত? 69। ঠিক আছে, তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা কি হবে? এত 45, 53, 61 আর হলো 69। ওকে, তাহলে খ নংয়ের আনসারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ছোট্ট বন্ধুরা, আমরা এই পর্বে ক খ রেখে দিচ্ছি, আর আগামী পর্বে আমরা গ দিয়ে দিচ্ছি, না হলে সৃজনশীলটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, আর আগামী পর্ব দেখার জন্য বেল আইকনটা মানে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।